এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলো বাংলায় এবং গতকাল ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই ভোটার তালিকায় প্রায় 63.5 লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং মতুয়াদের, বিশেষ করে মতুয়া প্রধান নদিয়ায় মতুয়াদের প্রচুর নাম বাদ দেওয়া হয়েছে। সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করা হয়েছে, এমনকি মহিলাদের টার্গেট করা হয়েছে। কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? দেখুন, আমরা প্রথম থেকে এটা বলে আসছিলাম যে নির্বাচন কমিশন, আজকে আর নির্বাচন কমিশন নেই। তার লক্ষ্য পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা নয়, তার টার্গেট হচ্ছে বিজেপিকে প্রতিটা রাজ্যে দলমত নির্বিশেষে সবাইকে হারিয়ে শুধুমাত্র বিজেপির শাসনতন্ত্র কায়েম করা। এইটাই হচ্ছে নির্বাচন কমিশনের টার্গেট। ওখান থেকে অমিত শাহ নির্বাচন কমিশনের জ্ঞানেশ বাবুকে টার্গেট দিয়ে দিয়েছেন, বাঙ্গালকে জয় করো, বাংলায় যাও, বাংলাটাকে দখল করো। বাংলার মানুষ ভোট দিচ্ছে না, তাই যারা যারা ওখানে আমাদেরকে ভোট দিচ্ছে না, আমি সেখানে সংখ্যালঘু মতুয়া হিন্দু, ওরা মুখে বলে হিন্দু, আপনারা দেখছেন তো যে ওরা মুখে বলছে হিন্দু হিন্দু। আজকেই আমরা যখন তালিকা বেরোলো, আমরা দেখলাম রানাঘাট অঞ্চল, আমরা দেখলাম নদিয়া, আমরা দেখলাম বনগাঁ, এক ধারে প্রায় 90% হিন্দু মতুয়া বাঙালিদের নাম বাদ। এর উত্তর আমরা কার কাছে চাইবো? এইখান থেকেই তো শান্তনু ঠাকুর ভোট পেয়ে পার্লামেন্টে গেছিল, আর আজকে এই 90% মতুয়ারা আজকে অবৈধ ভোটার হয়ে গেল। তাহলে তো শান্তনু ঠাকুর, যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এই মুহূর্তে রয়েছে বিজেপির তরফ থেকে, সে তো অবৈধ। আমরা প্রশ্ন করব না? আমরা তো নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব, আমরা তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করব, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করব। তাহলে এতদিন ধরে যেইভাবে নির্বাচন কমিশনকে দেশের মধ্যে নির্বাচন পরিচালনা করলেন, সেটা এতদিন তো অবৈধ ছিল। তাহলে আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে নতুন করে দেশে নতুন ভাবে নির্বাচন করুন। একইভাবে দেশের নাগরিকরা অবৈধ নাগরিক হয়ে যাচ্ছে, আর আপনি বৈধ সরকার থাকছেন, কিভাবে এটা সম্ভব হতে পারে? এটা তো আমাদের প্রশ্ন। দেখুন, বাংলাকে প্রথম থেকেই ওরা টার্গেট করেছে, ওরা 2019 সাল থেকে টার্গেট করেছে, ভোটে জিততে পারেনি। 21 সাল থেকে 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। যখন দেখলো 100 দিনের কাজের টাকা বন্ধ করে ওরা জিততে পারছে না, তখন 2024 সালে দেখলো যে 100 দিনের কাজের টাকা বন্ধ করেও বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়ছে। যখন দেখলো সেই সব কিছু করে জেতা যাচ্ছে না, তখন একটাই প্ল্যান, যেই যেই জায়গাগুলোতে আমাদেরকে ভোট দিচ্ছে না সংখ্যালঘু মহিলা, যেই মহিলার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, তার নামের পদবি পরিবর্তন হয়েছে, সে মানে ডিলিটেড হয়ে গেছে। এটা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো? এর মধ্যে কোনো লজিক রয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না। আর এখন বিচার বিভাগে আধিকারিকরা তদন্ত করছেন, এখনো 60 লক্ষ নাম অ্যাডজুডিকেটেড রয়েছে। সেইটা কতদিনের মধ্যে আমরা জানি না তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কতদিনের বৈধ ভোটারের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমি জাতীয় বাংলা সম্মেলন করি, আমার সংগঠনের সহযোদ্ধা হিমাদ্রি বটব্যাল, যার বাবা সৌমেন বটব্যাল এখানকার বৈধ ভোটার, তার পাশে লেখা রয়েছে যে সে বৈধ ভোটার, অথচ তার পাশে হিমাদ্রি বটব্যাল, তার ছেলে, সে অবৈধ ভোটার। এর কোনো লজিক নেই। যেই ছেলেটি বা যেই মানুষটি, যেই নাগরিক আজকে এত বছর ধরে ভারতবর্ষে ভোট দিয়ে এলো, ভারতবর্ষের সরকার নির্বাচন করলো, আজকে সে অবৈধ হয়ে গেল। এটার কোনো লজিক নেই, কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি কিচ্ছু নেই। স্রেফ বিজেপির টার্গেট হচ্ছে যেন তেন প্রকারে বাংলা দখল করা। তবে বাংলার মানুষ প্রস্তুত আছে। আপনারা যেই পাটিগণিত করে অঙ্ক করছেন, সেই অঙ্কটা বাংলার মানুষ হ্যান্ডেল করতে অভ্যস্ত। দিনের শেষে বাংলার মানুষ খেলা ঘুরিয়ে দিতে জানে। শুভেন্দু অধিকারী সরাসরি হুঙ্কার দিচ্ছে যে এবার এসআইআর শেষ হলো এবং বিজেপি কিন্তু এবার বাংলায় আসবে। ও তো তার মানে এটা স্বীকার করলো তো যে সাধারণ প্রক্রিয়ায় ভোট হলে ও জিততে পারতো না, এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম কাটিয়ে ওকে এখানে ক্ষমতায় আসতে হবে। তার মানে ও পরিষ্কারভাবে স্বীকার করছে যে এখানকার বৈধ নাগরিকরা ওকে ভোট দেয় না। তার মানে ও অলরেডি পরাজিত, এটাই বলবো। আর ওর রাজনৈতিক কোনো ভিত্তি নেই। সব সময় চুরি ছ্যাঁচড়ামো করে, লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছে, এখন ভাবছে গোটা বাংলায় এইভাবে বৈধ ভোটারদের নাম কেটে ও বিজেপি ক্ষমতায় আসবে আর মুখ্যমন্ত্রী হবে। টাকডুম টাকডুম করে নাচছে। এইভাবে নাচা করলে কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়া যায় না। ওর কোনো যোগ্যতা নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার। আমরা যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইতিহাস দেখি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, তার আগে অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল সেন, প্রত্যেকের ইতিহাস যদি দেখি, ও তাদের একটা ধারে কাছে পড়ে না, নখের যোগ্য নয়।